আসসালামু আলাইকুম। আজ আমি ৪ বছরের মেয়ে বাচ্চার জন্য একটি সেলোয়ার কাটিং ও সেলাই করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে ১ গজ পরিমাণ কাপড় নিয়ে ১ ভাঁজ ২ পাট করে নিয়েছি। এখন ২ ভাঁজ ৪ পাট করে নেব। বন্ধ সাইড আমার দিকে থাকবে, খোলা সাইড কিন্তু অপর দিকে থাকবে। তো কাপড়টি আমি সমান করে ভাঁজ করে নেব। তো এখানে কাপড়ের চওড়া আছে ৯ ইঞ্চি পরিমাণ। তা আমি এলাস্টিকের জন্য এখানে ২ ইঞ্চি পরিমাণ রাখবো। আপনারা ১.৫ ইঞ্চি পরিমাণও রাখতে পারেন। তো ২ ইঞ্চি পরিমাণ রেখে স্কেলের সাহায্যে মার্জিন টেনে নেব। তো এখন লম্বার মাপটা নেব আমি। লম্বা নেব আমি ২২ ইঞ্চি পরিমাণ ও ১.৫ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নেব। নিচে মুহুরি ভাঙার জন্য আমি ১.৫ ইঞ্চি নিয়েছি। আপনারা এখানে ২১ থেকে ২২ ইঞ্চি পরিমাণ নিতে পারেন। ২১ ইঞ্চি নিলেই হবে। তো এখানে আমি চওড়া নিয়েছি ৮ ইঞ্চি পরিমাণ। তো এখন আমি হাইয়ের মাপ নেব। হাই নেব ৮.৫ ইঞ্চি পরিমাণ ও ১ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে মোট ৯.৫ ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো স্প্লে সাহায্যে দাগ দিয়ে সুন্দর করে একটা হাইয়ের রাউন্ড শেপ দিয়ে নেব। তো এখানে নিচে পায়ের অংশে আমি নেব ৭ ইঞ্চি পরিমাণ এবং ১ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে মোট ৮ ইঞ্চি নিয়ে নেব। তো এখন আমি দাগ দিয়ে নিয়েছি। তো কাটিং করে নেব। যারা সেলাই কাজের নতুন তারা এই ভিডিওটি দেখে অবশ্যই এই সুন্দর সেলাইটি তৈরি করে নিতে পারবেন আপনার বেবির জন্য। তাই আমি এখন কাটিং করে নিয়েছি। তো চলুন সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে হাই সেলাই করে নেব। এক সাইডের হাইটে আমি সেলাই করে নেব। তো অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। এক সাইডে হাই সেলাই করে নিয়েছি আমি, ডাবল সেলাই দিয়ে নিয়েছি। তো অপর সাইডের হাইটিও আমি সেলাই করে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ২টা হাই আমি সেলাই করে নিয়েছি। কারণ কাপড়টি উল্টে নেব। উল্টে নিয়ে এখন আমি এলাস্টিকের জন্য চিকন করে আগে একটা সেলাই দিয়ে নেব। এতে কিন্তু এলাস্টিকটি জয়েন করতে সুবিধা হবে। আমার চ্যানেলে এলাস্টিক কিভাবে জয়েন করতে হয় তার কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। যেকোনো সেলোয়ারে কিভাবে এলাস্টিক লাগানো হয় আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারেন। তো এখানে ৪ বছর বাচ্চার জন্য আমি এলাস্টিকের লম্বা নিয়েছি ৮.৫ ইঞ্চি পরিমাণ। তো এলাস্টিকটি সুন্দর করে গোল করে আমি সেলাই দিয়ে আটকিয়ে নেব। এখানে ডাবল কলার সেলাই দিতে হবে যাতে এলাস্টিকটি ছুটে না যায়। তো আমি বারবার ব্যাক স্টিচ দিয়ে এলাস্টিকটি সেলাই করে নিয়েছি। তো এখন আমি এলাস্টিকটি বসিয়ে সুন্দর করে লাগিয়ে নেব। সেলাইটা যাতে এলাস্টিকের উপর না পড়ে সেদিকে খেয়াল রেখে কিন্তু এলাস্টিকটি লাগিয়ে নিতে হবে। এলাস্টিকের সাইড থেকে কিন্তু সেলাইটা দিতে হবে এবং এলাস্টিকটি বারবার ছোট হয়ে গেলে কাপড় থেকে টেনে টেনে বের করে এলাস্টিকটি বড় করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কীভাবে এলাস্টিকটি জয়েন করে নিচ্ছি সেলাইয়ের সাথে। আপনারা এই নিয়মে এলাস্টিকটি জয়েন করে নেবেন। তো এলাস্টিকটা আমি জয়েন করে নিয়েছি। তো এখন এলাস্টিক চতুর্দিকে টেনে টেনে আমি সমান করে নেব। কুচিগুলো যাতে সমান হয় চতুর্দিকে। তো সমান করে নিয়ে মাঝ বরাবর দিয়ে একটা সেলাই দিয়ে নেব। এই সেলাইটা কিন্তু টেনে টেনে দিতে হবে। যতটা এলাস্টিক বড় হয় ঠিক ততটাই টেনে কিন্তু এলাস্টিকটি সেলাই দিতে হবে। এতে করে কিন্তু আপনার সেলাইটা টেকসই হবে এবং ২ দিন ব্যবহার করার পর কিন্তু ছিঁড়ে যাবে না। তো দেখুন আমি এলাস্টিকটি সুন্দর করে সেলাই করে নিয়েছি। তো এখন পায়ের মুহুরিটা আমি সেলাই করে নেব। তো মুহুরির ২২ ইঞ্চি লম্বা অনুযায়ী মুহুরির মাপটা আমি নিয়ে মুহুরিটা সেলাই করে নিয়েছি। এখানে ১ ইঞ্চি পরিমাণ কিন্তু আমি বাঁশ দিয়ে সেলাইটা করে নেব। তো একটা মুহুরি পায়ের অংশ আমার সেলাই করা শেষ। তো এ করে আমি কিন্তু অপর মুহুরিটাও আমি সেলাই করে নেব। আপনার কোন ভিডিওটি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ২টা পায়ের মুহুরি কিন্তু আমি সেলাই করে নিয়েছি। তো এখানে আমি লেস জয়েন করব, তার জন্য একটি লেস নিয়ে নিয়েছি। লেসটা আমি নিচের দিকে বসিয়ে জয়েন করে নেব। বাচ্চাদের যেকোনো জিনিসে জামা সেলোয়ার যেকোনো জিনিসে লেস জয়েন করলে কিন্তু দেখতে সুন্দর লাগে। তো আমি নিচ থেকে ধরে লেসটা জয়েন করে নিতেছি। আপনারা চাইলে লেসটা উপর থেকেও বসিয়ে নিতে পারেন। তো এক পায়ের লেস জয়েন করা শেষ। তো একই নিয়মে কিন্তু মানে আমি অপর সাইডের পায়েও কিন্তু লেসটা জয়েন করে নেব। তো ২টা পায়ের লেস আমার জয়েন করা শেষ। তো এখন আমি থাইড সেলাই করে নেব। তো পায়ের মুহুরি এখানে আমি ৭ ইঞ্চি নিয়েছি। তো ৭ ইঞ্চিতে মার্জিং দিয়ে এখন সাইডটা সেলাই করে নেব। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।
তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।